বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেন অ্যাফেয়ার্স টিমের সদস্য ও সিলেট ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। আগামীর জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের মেসেজ পৌঁছে দিতে হবে। জনসাধারণের কাছে ৩১ দফাকে সঠিকভাবে তুলে ধরতে হবে, কারণ জনগণকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, বিএনপিকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন হচ্ছে, তাই নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ও সজাগ দৃষ্টি রাখতে হবে। নতুন জেনারেশনের কাছে বিএনপির ভিশন পৌঁছাতে হবে। আমাদের মা বোন যারা বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছে তাদের কাছে যেতে হবে, তাদেরকে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল করতে হবে। কোনো ষড়যন্ত্রই আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। রোববার রাতে সিলেটে বিয়ানীবাজার উপজেলার ৩ নম্বর দুবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুতারকান্দি এলাকায় বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বৈঠকে উপজেলা ইউনিয়ন ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সুতারকান্দি এলাকার বিশিষ্ট মুরব্বী আমির আলীর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, চারখাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আব্দুল করিম সহ আরো অনেকে। আগামী নির্বাচনে আপনারা যদি ম্যান্ডেট দেন, দানের শীষের পক্ষে যে আলোচনাগুলি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এইগুলি হবে। কিন্তু যদি আপনারা এই কার্যক্রমের কে যদি চান, আপনাদের হৃদয়ের কাছে এই কার্যক্রমটা আপনাদের পাশে, হৃদয়কে পাশে নিয়ে আসতে চান, তাহলে আপনাদের প্রয়োজন হলো এই জায়গা থেকে ওয়াদা করে যাওয়ার জন্য আমরা আগামীতে দানের শীষের পক্ষে ভোট দেব ইনশাআল্লাহ। এটা কি আপনারা সবাই প্রস্তুত? শুধুমাত্র হাত উঠিয়ে হাততালি দিয়ে হবে না, আপনারা আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে বাড়িতে গিয়ে, গ্রামে গিয়ে, বিভিন্ন রাস্তায়, জমিতে হেঁটে সব জায়গায় বলবেন, এই হলো আমাদের পরিকল্পনা। আমাদের পরিকল্পনাকে জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করতে পারলে, দানের শীষকে বিজয় করলে বাংলাদেশ একটি হবে সমৃদ্ধ রাষ্ট্র।